আচ্ছা দেখেন, আমাদের হচ্ছে গতকালকের যে টপিকগুলো ছিল সেগুলোই হচ্ছে আমরা একটু আজকে রিক্যাপ করব। তো গতকালকে যারা হচ্ছে জয়েন করে নাই, ঠিক তারাই হচ্ছে আজকে জয়েন করে নাই। তারা যদি জয়েন করতো তাহলে হচ্ছে বেটার ছিল একটু বোঝানোটা। আচ্ছা দেখেন, দেখেন এই কোডটা একটু দেখেন। এই কোডটাতে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অপারেশন বলা হয়েছে, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, দেন হচ্ছে তিনটা ভ্যালু দেওয়া আছে এ বি এন্ড সি, এবং ফাইনালি হচ্ছে আমাকে আউটপুটে ছয়টা ভ্যালু দেখাইতে হবে। সেটা হচ্ছে এ এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, সি এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালু। তো এই ছয়টা ভ্যালু হচ্ছে আমাকে দেখাইতে হবে। আচ্ছা, এই ছয়টা ভ্যালু যদি দেখাইতে হয় তাহলে হচ্ছে এই কাজটা আমরা কিভাবে করতে পারি, এই অপারেশনগুলো হচ্ছে ইন ডিটেলস একটু দেখার চেষ্টা করি। সাতজন জয়েন করছেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি হচ্ছে এটা একটু পেস্ট করি। দেখেন, গতকালকে হচ্ছে আমরা যে কনসেপ্টটা দেখছিলাম ঠিক সেম কনসেপ্টটাই হচ্ছে আমরা কাজ করব। আজকে হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে আমরা সলভ করার চেষ্টা করব। আচ্ছা দেখেন, প্রথম লাইনের ক্ষেত্রে এই লাইনের জন্য যদি বলি, এই লাইনের জন্য কি হওয়া উচিত, এই লাইনের জন্য কি হওয়া উচিত, এক্স ইকুয়াল, দেখেন প্রথমত হচ্ছে আমাকে বলা হইতেছে এক্স এর ভ্যালু। তার মানে হচ্ছে প্রথম ক্ষেত্রে এক্স ইকুয়াল আমরা বলতে পারি প্লাস প্লাস এ দেওয়া আছে, তার মানে হচ্ছে প্রথমে হচ্ছে প্লাস প্লাস হবে। দ্যাট মিনস আপডেটেশনের পার্টটা আগে কাজ করবে, সেটা হচ্ছে ওপরে থাকে। এটা হয়ে যাবে 10 থেকে হয়ে যাবে 11, এ হয়ে যাবে 11, আর বি এই পরে যেটা সেটা হচ্ছে আউটপুটে বসবে, এবং আগে যেহেতু আপডেটেশন হয়েছে পরবর্তীতে হচ্ছে এটাই হচ্ছে আউটপুটে বসবে। এই যে 11 বসলো, তারপরে হচ্ছে আমরা দিলাম মাইনাস, দেন হচ্ছে বলতেছে বি প্লাস প্লাস, তার মানে হচ্ছে আগে বি আছে, তার মানে আগে আউটপুটে বিটা আসবে। বি এর ভ্যালু কত, 8, বি এর ভ্যালু হচ্ছে 8, বি এর ভ্যালু হচ্ছে 8, আর বি প্লাস প্লাস হয়ে যাবে 9। আচ্ছা দেখেন, ফাইনালি হচ্ছে এক্স এর ভ্যালুটা কত আসবে, এক্স এর ভ্যালুটা আসবে, দেখেন এই দুইটা ভ্যালু আউটপুটে বসছিল, তার মানে আপনি এই দুইটা ভ্যালুর হচ্ছে এখন ক্যালকুলেট করেন। এই দুইটা কি আকারে আছে, এই দুইটা হচ্ছে এই যে মাইনাস আকারে আছে, তার মানে ভ্যালুটা কত আসবে, তার মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে এই জায়গার মধ্যে আপনার আসবে, এই জায়গার মধ্যে আপনার আসবে 3। এই জায়গায় এক্স এর ভ্যালুটা কেন 3 আসছে বুঝতে পারছেন? এইখানে এক্স এর ভ্যালুটা কেন 3 আসছে বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন, আপনারা কমেন্ট করলে আমি দেখতে পারছি না, কিন্তু আপনারা এই যে কমেন্ট করলে আসলে দেখা যায় না, কারণ আমি তো আপনার এই জায়গায় নাই, আমি তো হচ্ছে এই স্ক্রিনে আছি, যে কারণে আপনাদের কমেন্টগুলো আমার কাছে ভিজিবল হয় না। আপনারা একটু আনমিউট করে রেসপন্স করবেন। এই যে দেখেন, প্রথমত হচ্ছে এক্স ইকুয়াল প্লাস প্লাস এ, তার মানে হচ্ছে প্লাস প্লাস, তার মানে যে এক্স ইকুয়াল এই নিচের পার্টটা হচ্ছে আউটপুটে কোনটা বসবে, উপরের পার্টটা হচ্ছে আপডেটেশন পার্ট। প্লাস প্লাস এ তার মানে আগে হচ্ছে আপডেট হবে, প্লাস প্লাস এ হচ্ছে 10 থেকে হবে 11, এই যে এটা 11 হইলো, দেন হচ্ছে এখন হচ্ছে পরবর্তীতে আছে, তার মানে এর ভ্যালু বসবে, এর ভ্যালু এখন কত হয়ে গেছে, এর ভ্যালু হচ্ছে আপডেট হয়ে 11 হয়ে গেছে, দেন হচ্ছে এই 11টাই এই জায়গায় বসবে। তার মানে হচ্ছে এর ভ্যালুটা এই জায়গায় এখন 10 থাকলো, এই লাইন শেষে এর ভ্যালুটা এই জায়গায় আপডেট হয়ে গেছে, এটা হচ্ছে অরিজিনাল এর ভ্যালু এখন। আচ্ছা পরে হচ্ছে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিয়ে হচ্ছে আমার দেওয়া আছে বি প্লাস প্লাস, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 8, যেহেতু আগে বি আছে তার মানে যে আউটপুটে আগে বি এর ভ্যালুটা বসবে 8, 8 তারপরে হচ্ছে প্লাস প্লাস হয়েছে, তার মানে হচ্ছে 8 থেকে 9 হয়েছে। আচ্ছা এখন তার মানে বি এর আপডেট ভ্যালু যেটা আছে, বি এর আপডেট ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে এখন আপনার 9, এটা হচ্ছে বি এর আপডেট ভ্যালু এই লাইনে। আচ্ছা তারপরে হচ্ছে আপনি হচ্ছে আউটপুটের লাইন কোনটা, এই যে এই নিচের পার্টগুলো হচ্ছে আউটপুট,
তার মানে এগুলা ক্যালকুলেশন করে আপনার ফাইনাল রেজাল্ট আসবে 11 - 8। 11 - 8 এটা আসলো x ইকুয়াল 3। দেখেন x কেন 3 আসলো, প্রথম লাইন শেষে a এর ভ্যালুটা হচ্ছে 11 এবং b এর ভ্যালুটা হচ্ছে 9 প্রথম লাইনের সাপেক্ষে। তো এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা একটু বলেন। আচ্ছা, জি ভাইয়া, বুঝতে বাকিরা পারছি। বাকিরা যখন রেসপন্স করার কথা বলে সবাই একটু রেসপন্স করবেন। আপনার রেসপন্স করতে দেরি হইলে হচ্ছে আমার মানে বুঝাইতে মানে মানে একটু সময়টা কনজিউম হচ্ছে এই জায়গায়। আচ্ছা, প্রথম লাইন শেষে এইটা হচ্ছে আমাদের হইলো এই কাজটা। দেখেন এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দ্বিতীয় লাইনের জন্য। দ্বিতীয় লাইনে দেওয়া আছে y, দ্বিতীয় লাইনে দেওয়া আছে y ইকুয়াল, তাহলে দেখি y ইকুয়াল দেওয়া আছে প্লাস প্লাস সি। আচ্ছা, সি এর ভ্যালুটা কত? 45। আচ্ছা ভাইয়া, এক কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা ভাইয়া, এক্স এর ভ্যালু 2 হয় না? জি, এক্স এর ভ্যালু 2 হবে না? 3 হবে। এক্স এর ভ্যালু 3 লিখছি না? না না, ইয়া, জি ভাইয়া, কিন্তু হওয়ার কথা 2 না। 11 থেকে যদি 9 বাদ দিই তাহলে তো 2 হওয়ার না কথা। না, 11 থেকে আপনি 9 কেন বাদ দিবেন? আপনি দেখেন আপনার হচ্ছে আউটপুটের পোর্শনটা হচ্ছে নিচের পার্টটা, আপনি হচ্ছে নিচের পার্টগুলো ক্যালকুলেশন করে আউটপুটে বসাবেন, 11 থেকে 8 বিয়োগ করবেন। কিন্তু বি এর ভ্যালু এখানে তো আপনি বি প্লাস প্লাস দিচ্ছেন, তাহলে তো এখন বি এর ভ্যালু 9 না। তাহলে দেখেন 11 থেকে 9 বাদ দেখেন যাবে দেখেন না? দেখেন দেখেন এই ব্যাপারটাই হচ্ছে আপনার হচ্ছে এই জায়গায় ডিফারেন্স। এটা হচ্ছে কালকে আমরা ডিটেলস আলোচনা করছি এই জায়গার মধ্যে। হ্যাঁ, বি প্লাস প্লাস হওয়ার পরে নয় সেটা আপডেট ভ্যালু, বাট আগে কি আপডেট হয়েছে নাকি আগে হচ্ছে সে আউটপুটে বসছে বা আগে এক্সিকিউশন হয়েছে? এই যে দেখেন বি এর ভ্যালুটা আগে বি আছে তারপরে প্লাস প্লাস হয়েছে, যেই কারণে এই যে আগে বি এর ভ্যালুটা বসছে তারপরে হইতেছে আপডেটেশন হইয়া 8 থেকে 9 ও, হয়েছে। এখন ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখেন y এর ভ্যালুটা হচ্ছে প্লাস প্লাস সি, দ্যাট মিন্স আগে প্লাস প্লাস আছে। তো আগে হচ্ছে আপডেটেশনের কাজ হবে, তার মানে 45 থেকে আগে হবে আপনার 46। 45 থেকে আগে হবে 46, এটা হচ্ছে সি এর ভ্যালু। এবং যে এবং এরপরে আগে আপডেটেশন হয়েছে তার মানে হচ্ছে পরে হচ্ছে ভ্যালুটা বসবে, এই যে আমি বসাই দিলাম 46। আচ্ছা, তারপরে হচ্ছে মাঝখানে হচ্ছে আমার প্লাস সাইন আছে, প্লাস সাইনটা বসাইলাম। তারপরে দেখেন এই জায়গায় আছে মাইনাস মাইনাস বি। আচ্ছা দেখেন এখন হচ্ছে একটা কোশ্চেন, মাইনাস মাইনাস বি আগে হচ্ছে আপডেট হবে তারপরে হচ্ছে বসবে। আচ্ছা ঠিক আছে, আগে আপডেট হবে, আগে কোনটা আপডেট হবে? এই জায়গায় বি ইকুয়াল 8 দেওয়া আছে, এটা কি আপডেট হবে? না, আমাদের বি এর ভ্যালুটা অলরেডি ফার্স্ট লাইনে আমরা দেখছি যে এই জায়গায় আপডেট হয়েছে। তার মানে বি এর ভ্যালুটা কিন্তু এখন যদি আপনি 8 ভাবেন তাহলে ভুল। এই যে দেখেন বি এর ভ্যালুটা এই জায়গায় কিন্তু চেঞ্জ হয়েছে, সেটাই যে দেখেন বি এর আপডেট ভ্যালুটা আমরা মার্ক দিয়ে রাখছি 9। তার মানে হচ্ছে এই বি এর ভ্যালু এখন আপনি 9 ধরে কাজ করতে হবে। তার মানে হচ্ছে মাইনাস মাইনাস বি আছে, তার মানে আগে বি এর ভ্যালুটা 9 থেকে 8 হবে, মানে 1 কমবে। আচ্ছা 1 কমলো, তারপরে হচ্ছে ভ্যালুটা বসবে, তার মানে এখন আপডেট ভ্যালুটাই বসবে। এইটা হচ্ছে আমার এই জায়গায়। এখন হচ্ছে আপনি আউটপুটের জন্য কোন পার্টটা নিয়ে কাজ করবেন? আউটপুটের জন্য আপনি অবশ্যই হচ্ছে এই নিচের পার্টটা নিয়ে হচ্ছে কাজ করবেন। 46 আর 8 কত? 54। 46 আর 8 হচ্ছে 54, এই যে 54 বসাইলাম। এখন দেখেন আরেকটা ব্যাপার, এই লাইনে এই লাইনে দেখেন সি এবং বি আবার আপডেট হয়েছে, তার মানে প্রথমে বি এর ভ্যালু ছিল 8, এইটা এখন আপনার হিসাব হবে না। তারপরে বি এর ভ্যালু এই জায়গায় আপডেট হয়েছে, এখন এইটাও আপনার হিসাব হবে না। এখন বি এর ভ্যালুটা এই জায়গায় এসে আপডেট হয়েছে, তার মানে আপনি যখন পরবর্তীতে লাইনে কাজ করতে যাবেন বা পরবর্তীতে যখন বি এর ভ্যালুটা আপনার কাজে লাগবে, এই জায়গায় বি এর আপডেট ভ্যালুটা কত হয়েছে সেটাই হচ্ছে অরিজিনালি বর্তমানে বি এর ভ্যালু। দেখেন সি এর ভ্যালুটা 45 ছিল, এই জায়গায় আপডেট হয়ে 46 হয়েছে, তার মানে ফাইনাল সি এর এই যে এখন পর্যন্ত ফাইনাল সি এর ভ্যালু হচ্ছে 46। আর ফাইনাল বি এর ভ্যালু কত? ফাইনাল বি এর ভ্যালু হচ্ছে এই যে এটা 8। আচ্ছা, আমাদের দ্বিতীয় লাইনের কাজ গেল এবং এই জায়গা থেকে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 54। এতটুকু ব্যাপারে একটু বলেন, আর কোথায় ঝামেলা আছে?
এই ব্যাপার, এতটুকু ব্যাপার বলেন কার কোথায় ঝামেলা আছে? না ভাইয়া এখানে না। এই ব্যাপারটা একটু বলেন কোথায় ঝামেলা আছে, বা আমি কি সামনে যাইতে পারি কিনা। দ্বিতীয় লাইনের কাজ করছে, এখন তৃতীয় লাইনের কাজটা হচ্ছে আমাদের বাকি আছে। এখন হচ্ছে তৃতীয় লাইনের কাজটা হচ্ছে আমাদের বাকি আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তৃতীয় লাইনের কাজটা যদি বাকি থাকে, এখন আমরা হচ্ছে তৃতীয় লাইনের কাজটা করব। আহ, তৃতীয় লাইনের কাজটা দেখেন, সেটা হচ্ছে আমাদের, এখন যদি আমরা বলি তৃতীয় লাইনের কাজটা যদি আমরা বলি, এই জায়গায় দেখেন বলা আছে জেড। আচ্ছা, আমরা লিখলাম হচ্ছে জেড। জেড ইকুয়াল, এই জায়গায় আমরা কি করতে পারি দেখেন, এ প্লাস প্লাস। এখন আপনাকে বুঝতে হবে এর ভ্যালু কোনটা। এর ভ্যালু কি ইকুয়াল 10 এইটা, নাকি দেখেন এই জায়গাতে সর্বশেষে এর ভ্যালু আপডেট কোনটা হয়েছে, এই যে প্রথমেই দেখেন, এই যে প্রথমে আপডেট হয়ে এর ভ্যালুটা 11 হয়ে গেছে। তার মানে এখন হচ্ছে আপনার এর ভ্যালু 11। আপনি একে 11 ধরে কাজ করেন। এ প্লাস প্লাস, আগে এ আছে, তার মানে এই যে এর ভ্যালুটা আউটপুটে বসলো, এর ভ্যালু 11। আচ্ছা, তারপরে হচ্ছে এখন হবে প্লাস প্লাস, তার মানে এখন হয়ে যাবে 12। এখন হয়ে যাবে, এখন হয়ে যাবে 12। এর ভ্যালুটা হয়ে গেল 12। দেখেন, এটা হচ্ছে যে এই জায়গায় আপডেটের কারণে এর ভ্যালুটা 12 হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। তারপরে মাঝখানে হচ্ছে মাইনাস সাইন, মাঝখানে হচ্ছে মাইনাস সাইন। তারপরে হচ্ছে আমাদের মাইনাস সি। তারপরে হচ্ছে হচ্ছে, আচ্ছা এটা মাইনাস সি নাকি মাইনাস মাইনাস সি হবে? কালকে দেখাইছিলাম সময় এটা কি মাইনাস মাইনাস সি ছিল না? এটা মাইনাস মাইনাস সি হবে, এই জায়গায় কোনো কারণে ভুল হয়েছে। আমরা এরকম একটা সিঙ্গেল সিন মাইনাস সাইন নিয়ে কাজ করতেছি না, এগুলো সব প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস। আচ্ছা দেখেন, এটা যদি আমরা মাইনাস মাইনাস সি বিবেচনা করি, দেখেন সি এর ভ্যালুটা হচ্ছে আমাদের এই জায়গায় ছিল হচ্ছে 46। সি এর ভ্যালুটা ছিল হচ্ছে 46। তার মানে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে এখন আপনার আপডেট হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এই ভ্যালুটা এখন হচ্ছে আপডেট হয়ে যাবে 46 থেকে হয়ে যাবে 45। আগে হচ্ছে আপডেট হবে, দেন হচ্ছে আপনার আউটপুটে বসবে, দেন হচ্ছে আউটপুটে বসবে এই যে 45। এটা হচ্ছে 45। এখন হচ্ছে আপনি এই জায়গা থেকে হচ্ছে, এই জায়গা থেকে হচ্ছে মাইনাস করেন, তাহলে হচ্ছে জেড যেটা সেটার ভ্যালুটা হচ্ছে পেয়ে যাবেন। এই জায়গা থেকে হচ্ছে মাইনাস করেন 11 থেকে মাইনাস 45। 11 থেকে যদি মাইনাস 45 করেন তাহলে ভ্যালু কত হবে? তাহলে ভ্যালু হবে -34। তাহলে ভ্যালু আসবে হচ্ছে -34। দেখেন এইটা বুঝতে পারছেন কিনা? তাহলে ভ্যালু আসবে -34। আর এই জায়গায় এর ভ্যালু যেটা সেটা হচ্ছে আপডেট হয়ে এখন হয়ে গেছে 12। এটা হচ্ছে আমাদের এর ফাইনাল ভ্যালু, এটা হচ্ছে এর ফাইনাল ভ্যালু। আর এই জায়গায় জেটের ভ্যালুটা হচ্ছে -34। দেখেন এটা বুঝতে পারছেন কিনা? দেখেন এতটুকু বুঝতে পারছেন কিনা? আচ্ছা বাকিরা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, এই জায়গা থেকে হচ্ছে, এই জায়গা থেকে হচ্ছে দেখেন তাহলে সি এর ভ্যালুটা কত হয়েছে। সি এর ভ্যালুটা হচ্ছে আপনার হয়েছে এই জায়গায় আপডেট হইয়া 45। এটা হচ্ছে আপনার সি এর ভ্যালু, এটা হচ্ছে সি এর ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু। আচ্ছা, তার মানে হচ্ছে এই জায়গা থেকে যদি আপনি ফাইনালি এখন এ বি সি
এই তিনটা ভ্যালু বলেন এ বি সি এবং এক্স ওয়াই জেড, তাহলে দেখেন এই যে এর ভ্যালুটা হচ্ছে 12, এর ভ্যালুটা হচ্ছে 12, তারপর বি এর ভ্যালুটা হচ্ছে 8, আর সি এর ভ্যালুটা হচ্ছে এই জায়গায় দেখেন সর্বশেষ আপডেট হচ্ছে 45, ঠিক আছে। আর এক্স এর ভ্যালু হচ্ছে 3, এটা হচ্ছে 54, আর একটা হচ্ছে -34, আর একটা হচ্ছে -34। এই ছয়টা হচ্ছে আমাদের ভ্যালু, বুঝতে পারছেন? পরের ভ্যালুগুলা কিভাবে কিভাবে হচ্ছে আমরা করছি এটা কি বুঝতে পারছেন? দেখেন গত ক্লাসটা যদি বুঝতে না পারেন তাহলে হচ্ছে আজকের ক্লাসটা বোঝাটা একটু ডিফিকাল্ট। এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন, আমি আরেকটা প্রবলেম, সেম প্রবলেমই আমি আরেকটা হচ্ছে সলিউশন করব। বাকিরা আচ্ছা বুঝতে পারছেন, ঠিক আছে। আমি হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছে রিপিট করব। ধরেন এই যে এই প্রবলেমটা নিয়ে যদি একটু কথা বলি, একটু মনোযোগ দিবেন, আশা করি হচ্ছে এটা করলে হচ্ছে আপনারা বুঝে যাবেন। দেখেন এইটা নিয়ে যদি আমরা হচ্ছে কাজ করি, আমাদের টার্গেট হচ্ছে এ বি সি এবং এক্স ওয়াই জেড, এই ভ্যালুগুলা ফাইন্ড আউট করা। আচ্ছা দেখেন প্রথমে আমার ভ্যালু দেওয়া আছে A10, B8, C45, ঠিক আছে। এই জায়গার মধ্যে বলা আছে x ইকুয়াল a মাইনাস মাইনাস, x ইকুয়াল a মাইনাস মাইনাস, ঠিক আছে। a মাইনাস মাইনাস, তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি? এই জায়গায় কি লিখতে পারি? x ইকুয়াল, যেহেতু a মাইনাস মাইনাস বলা আছে, তার মানে হচ্ছে আগে হচ্ছে এর ভ্যালুটা বসবে, আগে আউটপুটে এর ভ্যালুটা বসবে। এর ভ্যালু কত? 10, এর ভ্যালু হচ্ছে 10, আর মাইনাস মাইনাসের কারণে আপডেটেশন হয়ে যাবে 9, আপডেটেশন হয়ে যাবে 9। আচ্ছা তারপরে হচ্ছে আপনি হচ্ছে মাইনাস চিহ্ন, দেখেন মাইনাস, তারপরে হচ্ছে বলা আছে প্লাস প্লাস বি, তার মানে বি এর ভ্যালুটা আগে আপডেট হবে, আগে প্লাস প্লাস আছে, 8 থেকে হবে 9, 8 থেকে হবে 9, এবং পরে যখন ভ্যালুটা বসবে যেটা আপডেট হয়েছে সেইটাই বসবে। এই যে 9, 9 বসাইলাম। আচ্ছা এখন যদি এই জায়গা থেকে আমরা আউটপুটটা লিখি তাহলে কত আসবে? এখন যদি আমরা আউটপুটটা লিখি তাহলে কত আসবে? 10 থেকে যদি আমরা 9 বিয়োগ করি আউটপুটটা আসবে 1, আউটপুটটা আসবে 1। কেন 1 বুঝতে পারছেন? আর এই জায়গার মধ্যে হচ্ছে আপনার এই জায়গার মধ্যে হচ্ছে আপনার a মাইনাস, এই a এর ভ্যালু যেটা এটা হচ্ছে 9, এর আপডেট ভ্যালু, আর বি এর ভ্যালুটা হচ্ছে এখন হচ্ছে আপডেট ভ্যালু এই লাইনের সাপেক্ষে 9, এ এবং বি হচ্ছে 9। এতটুকু দেখেন বুঝতে পারছেন কিনা? আর 7 জন আছে। আচ্ছা বাকিরা, আচ্ছা ঠিক আছে। দেখেন এর ভ্যালু হচ্ছে 9, বি এর ভ্যালু 9, আর এক্স এর ভ্যালু হচ্ছে এই জায়গায় আমরা বলতেছি 1। আচ্ছা দেখেন দ্বিতীয় লাইনের সাপেক্ষে যদি আমরা বলি, দ্বিতীয় লাইনে যদি বলি ওয়াই, দ্বিতীয় লাইনে যদি ওয়াই বলি, আছে প্লাস প্লাস সি। আচ্ছা প্লাস প্লাস সি যেহেতু আছে, সি এর ভ্যালুটা হচ্ছে প্রথমে আপডেট হবে, সেটা হবে 45 থেকে হয়ে যাবে 46, 45 থেকে 46, ঠিক আছে। এবং যেহেতু আপডেট হচ্ছে পরে আউটপুটেও এই 46টা বসে যাবে, এই 46টা বসে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে প্লাস, প্লাস দিয়ে বলা আছে বি,
এখন বি এর ভ্যালু কি আপনি 8 কে নেবেন? অবশ্যই আপনি 8 কে নেবেন না, বি এর ভ্যালু হচ্ছে আপডেট হয়ে 9 হয়েছে, তার মানে এই জায়গায় বি এর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 9, বি এর ভ্যালু হচ্ছে 9, সেটা আপনি বসাই দিলেন। আচ্ছা, দেখেন এখন হচ্ছে যে ব্যাপারটা, এখন হচ্ছে আপনি জাস্ট এই দুটো যোগ করবেন, 46 আর 9, এটা হচ্ছে 55, 46, 46 and 9, এটা হচ্ছে 55, আপনি হচ্ছে বসাই দিলেন, আপনি হচ্ছে বসাই দিলেন। আচ্ছা, তারপরে যদি আমরা এই লাইনে যাই, কেউ কিছু বলতে চাচ্ছেন? কেউ কিছু বলতে চাচ্ছেন? সায়মা তাহসিন, আপনি কিছু বলতে ভাইয়া চাচ্ছেন? 9 কেন হয়েছে এটা বুঝতে নেই। আচ্ছা আচ্ছা, একটু করেন, মিউট করেন। 9 কেন হয়েছে দেখেন, এই জায়গায় আছে প্লাস বি, মানে এটা হচ্ছে পিওর বি, এই জায়গায় কোনো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কোনো ব্যাপার নাই, এই জায়গায় হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কোনো ব্যাপার নাই। আপনি যখন প্রথম লাইনে কাজ করছেন দেখেন বি এর ভ্যালুটা হচ্ছে এই জায়গায় আপডেটেশন হয়েছে, আপডেটেশন হইয়া হচ্ছে বি এর ভ্যালুটা হচ্ছে 9 হইয়া গেছে, এই যে এই লাইনে ক্যালকুলেশনে। এই যে দেখেন প্রথম লাইনে যখন আপনি ক্যালকুলেশন করছেন এক্স এর ভ্যালু বের করতে গিয়ে বি কে আপনি হচ্ছে প্লাস প্লাস বি করছেন, তখন হচ্ছে বি এর ভ্যালুটা হচ্ছে দেখেন আপডেট হয়েছে, 8 ছিল সেটা হচ্ছে 9 হয়েছে। তো আপনি যখন এই লাইনে কাজ করতে যাবেন তখন তো হচ্ছে এই আপডেট যেটা হয়েছে ওই ভ্যালুটা নিয়েই কাজ করবেন। তো বি এর ভ্যালুটা তো তখন আপনি আর 8 বিবেচনা করবেন না, বি এর ভ্যালুটা 9 বিবেচনা করবেন, তাই না? জি। তো ওই এই হিসেবে হচ্ছে এটা 55। তো এই জায়গা থেকে যদি আমরা বলি, এই যে এই লাইনের পরে হচ্ছে সি এর ভ্যালুটা আর 45 নেই, সি এর ভ্যালুটা হচ্ছে 46। আচ্ছা, তারপরে হচ্ছে যদি জেড এর ভ্যালু বলি, যদি জেড নিয়ে হচ্ছে কাজ করি তাহলে দেখেন জেড নিয়ে কাজ করলে এই জায়গায় আছে এ প্লাস প্লাস। আচ্ছা, তার মানে আগে এর ভ্যালুটা আউটপুটে বসবে, এর ভ্যালুটা দেখেন এই 10 যে এইটা কিন্তু না, এই জায়গায় দেখেন আপডেট হয়ে গেছে, এর ভ্যালুটা আপডেট হয়ে হয়েছে 9। আচ্ছা 9, তাহলে হচ্ছে আগে 9 কে বসাইলাম, তারপরে হচ্ছে সে হবে 10, তারপর হচ্ছে সে হবে 10, এই যে প্লাস প্লাসের কারণে, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে মাইনাস, মাইনাস মাইনাস সি, মাইনাস মাইনাস সি বলতে কি দেখেন সি এর ভ্যালুটা শেষ আপডেট হয়েছে 46, তার মানে আগে হচ্ছে আপডেট হবে 46 থেকে হবে 45, 46 থেকে হবে 45, আর তারপরে হচ্ছে এই 45 আবার এই জায়গায় বসবে, 45 আবার এই জায়গায় বসবে। আচ্ছা, তারপর হচ্ছে প্লাস, প্লাস দিয়ে বলা হচ্ছে ওয়াই মাইনাস মাইনাস, প্লাস দিয়ে বলা হচ্ছে ওয়াই মাইনাস মাইনাস, ওয়াই এর ভ্যালুটা কত, এই যে দেখেন এই জায়গায় হচ্ছে ওয়াই এর ভ্যালুটা 55, তার মানে হচ্ছে প্রথমত হচ্ছে এই জায়গায় 55 বসবে, প্রথমত হচ্ছে এই জায়গায় 55 বসবে, এই জায়গায় যদি 55 বসে তারপরে হচ্ছে y মাইনাস মাইনাস এটা হয়ে যাবে 44, 54, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে 54। আচ্ছা, এখন যদি আপনি এই জায়গায় কাজ করেন দেখেন কি কি ব্যাপার হচ্ছে এই লাইনে আপডেট হয়েছে, এর ভ্যালুটা হয়ে গেছে 10, এর ভ্যালুটা ফাইনাল ভ্যালু 10, সি এর ভ্যালুটা হচ্ছে 45, সি এর ভ্যালু যেটা ছিল সেটা হয়ে গেছে 45, এটা হয়ে গেছে 45, এটা হচ্ছে সি এর ভ্যালু, এর ভ্যালু সি এর ভ্যালু, আর এই জায়গার মধ্যে হচ্ছে ওয়াই এর ভ্যালু যেটা আগে ওয়াই দেখেন কত বের হয়েছিল 55, বাট এই জায়গায় ওয়াই এর ভ্যালুটা হচ্ছে আপডেট হয়ে গেছে এই যে 54 ওয়াই এর ভ্যালু, ঠিক আছে। এবং এই জায়গা থেকে যদি আপনি রেজাল্ট বের করেন, এই জায়গায় লিখি রেজাল্টটা, এই জায়গা থেকে যদি আপনি রেজাল্ট বের করেন দেখেন, দেখেন এই জায়গায় হচ্ছে আপনার 55, 55 আর 9 হচ্ছে 64, 64 তার মানে হচ্ছে 19, 19, এই
19 হচ্ছে z এর ভ্যালু। তাহলে দেখেন x এর ভ্যালু 1, y এর ভ্যালু কিন্তু 55 না, y এর ভ্যালু হচ্ছে 54, z এর ভ্যালু হচ্ছে 19, তারপর a এর ভ্যালু হচ্ছে 10, তারপর হচ্ছে এই যে b এর ভ্যালু হচ্ছে আপনার এই যে দেখেন 9, আর আর c এর ভ্যালুটা এই যে 45। দেখেন এইটা হচ্ছে এইভাবে হচ্ছে কাজটা হয়েছে। দেখেন এটা বুঝতে পারছেন কিনা, দেখেন বুঝতে পারছেন কিনা, যদি বুঝতে পারেন দেন হচ্ছে আমরা পরবর্তী এসে যাই। দেখেন একটু বুঝতে পারছেন কিনা টপিকগুলো, একটু রেসপন্স। বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখেন এটা যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আমি একটা স্ক্রিনশট নিই, দেন হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে আচ্ছা এটার ক্ষেত্রে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন না, তিনটা লাইন না। আচ্ছা আমি হচ্ছে তিনজনকে আনমিউট করতে বলি, আপনারা একটু আনমিউট করবেন, আপনারা হচ্ছে সিকোয়েন্সিয়ালি আর কি আমি জিজ্ঞেস করবো এটা বলবেন যেহেতু বুঝতে পারছেন। আচ্ছা এই যে আপনি একটু আনমিউট করেন, সুমাইয়া সাবরিন আপু আপনি একটু আনমিউট করেন, দেন হচ্ছে আপনি হচ্ছে একটু মানে বলবেন, আমি হচ্ছে আপনার অনুসারে হচ্ছে লিখবো আর কি। লাইন ওয়াইজ হচ্ছে কি হইতে পারে, যেমন ফার্স্ট লাইনের ক্ষেত্রে কমেন্ট করেন না, অ্যাকচুয়ালি কমেন্ট আমি দেখতে পারতেছি না এই জায়গা থেকে কমেন্ট কি আসতেছে। একটু আনমিউট করে যদি একটু রেসপন্স করেন তাহলে হচ্ছে ভালো হয়। আচ্ছা ঠিক আছে আনমিউট করছেন। আচ্ছা বলেন এই ক্ষেত্রে ধরেন আমি লিখলাম x ইকুয়াল, দেন বলেন কেমন এক্স হওয়া উচিত, কেমন হওয়া উচিত। যেমন প্লাস প্লাস এ আছে তো এটা আমরা কি বলতে পারি, যেমন এই যে দেখেন দুইটা পার্ট, ফার্স্ট দেখেন ফার্স্টে আপডেট হবে হ্যাঁ ওই আপডেট ভ্যালুটা আপনি শুধু ভ্যালু বলেন 11 11। জি আচ্ছা 11টা হচ্ছে আপডেটে রাখলাম, আর এই যে এই জায়গায় জি এই জায়গায় 11। জি আচ্ছা তারপর তারপর কি হবে বলেন। দেন আহ, দেখেন বি মাইনাস দেন মাইনাস আছে, বি মাইনাস মাইনাস হ্যাঁ মানে এটা আমি কি লিখতে পারি সেটা বলেন। 8 এটা কি হবে 20 আচ্ছা 20 এটা কি নিচে না উপরে, নিচে আচ্ছা 20, আচ্ছা তারপর উপরে উপরে 19 আচ্ছা উপরে হচ্ছে 19, আর আউটপুট আউটপুট -9 আচ্ছা -9। ঠিক আছে এই জায়গা থেকে হচ্ছে এ এর ভ্যালু, এ এবং বি এর ভ্যালু কত, আপডেট ভ্যালু এবং এর ভ্যালু 11 বি এর ভ্যালু 19
পি এর ভ্যালু হচ্ছে 19। আচ্ছা, আপনাকে থ্যাংক ইউ, আপনি হচ্ছে মিউট করতে পারেন। আচ্ছা, এই যে আপনি আপনি বলেন সাইমা তাহসিন, আপনি হচ্ছে একটু আনমিউট করেন। আপনি একটু আনমিউট করেন, আপনি হচ্ছে এই সেকেন্ড লাইনের ক্ষেত্রে একটু বলেন ওয়াই ভ্যালুগুলো বলেন, শুধু ভ্যালুগুলো বলছেন। 11 11 মাইনাস minus 19 মাইনাস হচ্ছে 19, জি দেন plus 12 প্লাস হচ্ছে 12। 12 এটা কোথায়, মানে 12 এর ভ্যালুটা কোথায়? উপরে আর 30 হচ্ছে নিচে। আচ্ছা, উপরে হচ্ছে 12 আর নিচে হচ্ছে 30। জি আচ্ছা, নিচে হচ্ছে 30। নিচে 30 হওয়ার কারণ? মানে নিচে 30 কেন, মানে 12 কেন হইল না নিচে? কেন সি এর মান 30 না? তাহলে এই জায়গায় মানে আগে কোনটা হবে, উপরের পার্টটা নাকি আপডেট নাকি আউটপুট? নিচে তো হচ্ছে যেটা ছিল আর উপরে হচ্ছে যে আপডেটটা। দেখেন, এখানে হচ্ছে ম্যাটার করে হচ্ছে আগে কি আপডেটের কাজ হবে নাকি আগে আউটপুটের কাজ হবে, সেটা ম্যাটার করে হচ্ছে আগে কি আছে। আগে হচ্ছে কি আগে কি আছে, মাইনাস মাইনাস আছে, দ্যাট মিন্স এটা মাইনাস মাইনাস থাকুক আর প্লাস প্লাস থাকুক, এটা আগে আছে মানে হচ্ছে এইটার কাজটা আগে হবে, দ্যাট মিন্স আপডেট আগে হবে। আপডেট হলো 12। আচ্ছা, এটা যদি আপডেট হইয়াই যায়, তাহলে কি আপডেট ভ্যালু ছাড়া এর প্রিভিয়াস ভ্যালুটা এই জায়গায় বসতে পারে? না তার মানে আপডেট ভ্যালুটাই বসার কথা না। এই জায়গায় তো দেখেন মাইনাস মাইনাস সি আছে, দ্যাট মিন্স আগে আপডেট হয়েছে, মাইনাস মাইনাস হয়েছে, পরবর্তীতে সি এর ভ্যালু বসছে, মাইনাস মাইনাস হয়ে সি এর ভ্যালু হচ্ছে 12। তাহলে কি এই 12টাই কি এই জায়গায় বসার কথা ছিল না? জি কথা আসতেছিল না। দেখেন এই জায়গার মধ্যে হচ্ছে 12 যেটা, মানে মাইনাস মাইনাস সি আছে, তার মানে হচ্ছে আগে মাইনাস মাইনাস হয়েছে, আগে আপডেট হয়েছে, 13 থেকে 12 হয়েছে। ঠিক আছে, 13 থেকে হয়েছে 12। আচ্ছা, তার পরবর্তীতে লাইনে গিয়া লাইনে হচ্ছে আপনার 13 থেকে যে 12 হয়েছে, ওই 12টা এই জায়গায় বসার কথা ছিল না? জি তাহলে এই জায়গায় কত হওয়া উচিত, এই জায়গায় হওয়া উচিত 12। ফাইনালি রেজাল্ট আসবে হচ্ছে কত, 12 4 আর 4 কেন, 12 আর 11 হচ্ছে 23, 23 থেকে হচ্ছে 4, 4 আসার কথা না? তা আমি তো 4 বললাম। আচ্ছা, 4 বলছেন, সরি সরি। জি আচ্ছা ঠিক 4 আছে, বলেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জেড, আচ্ছা জেটের ক্ষেত্রে ভ্যালুটা কেমন আসবে, আপনি আনমিউট করতে পারেন, মিউট করতে পারেন। জেটের ক্ষেত্রে ভ্যালুটা কেমন আসতে পারেন, এটা যা আর খুশি বলতে পারেন। যেটার ক্ষেত্রে আমি বলবো বলেন। দেখেন যেটার ক্ষেত্রে হচ্ছে এক্স প্লাস প্লাস, দেখেন এক্স প্লাস প্লাস, তার মানে হচ্ছে আমাদের এই যে এক্স এর ভ্যালু যেটা হয়েছিল সেইটা হচ্ছে আপডেট হবে। আচ্ছা, এক্স এর ভ্যালু ছিল -9, এক্স যদি প্লাস প্লাস হয়, তাহলে এই জায়গায় আর এই জায়গায় কোন ভ্যালুটা বসবে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি বলি, কে বলবে? আচ্ছা, তৌসিফ আপনি একটু আনমিউট করেন।
আপনি একটু আনমিউট করেন। জি ভাইয়া হ্যালো। হ্যাঁ, এই যে এই জায়গায় দেখেন এক্স প্লাস প্লাস আছে, তাহলে এই জায়গায় পোর্শনের কাজটা কি হবে সেটা বলেন। এখানে আউটপুটে হবে 11। আহ, নিচে নিচে। আচ্ছা, নিচে হবে 11। জি। আচ্ছা দেখেন, এটা কিন্তু এক্স প্লাস প্লাস। আমাদের স্যার 11ই তো হবে। আমাদের আমাদের এক্স এর ভ্যালুটা কত বের হয়েছিল সর্বশেষ আপডেট? -9 না? এই যে দেখেন এক্স এর ভ্যালু। আচ্ছা এক্স এর বেলা আমি ভাবছি এ, হ্যাঁ হ্যাঁ সরি। হ্যাঁ, এটা আপনি ভুল বলতেছেন। হ্যাঁ, এক্স, তাহলে এই জায়গায় কত হবে? নিচে -9 হবে তাহলে। নিচে -9 হবে, আর এই জায়গায় উপরে উপরে -10 এক প্লাস হলে, আচ্ছা দেখেন, 9 কে আপনি যখন সরি -8 মাইনাস -8, 8। হ্যাঁ -8 হবে। আচ্ছা -8 হবে, দেন হচ্ছে এই জায়গায়, মাইনাস হবে। এই জায়গায় দেখেন মাইনাস মাইনাস তো ওয়াই। 3 হবে, নিচে 3 হবে। নিচে 3 হবে, আর উপরে উপরেও 3 হবে। আচ্ছা উপরেও 3 হবে। আর পরের পার্টটা হচ্ছে সি প্লাস প্লাস। নিচে হবে 12, উপরে হবে 13। আচ্ছা, নিচে হবে 12, উপরে হবে 13। আচ্ছা দেখেন, এই জায়গা থেকে হচ্ছে যখন, এখন যদি, আচ্ছা আপনি আনমিউট করেন, এই জায়গা থেকে যদি এখন ক্যালকুলেশন করেন তাহলে ধরেন যে ভ্যালুটা চলে আসবে, যেমন হচ্ছে 9 আর 3 দেখেন এই জায়গায় জেড এর ভ্যালুটা আসবে 0, জেড এর ভ্যালুটা আসবে 0। এই এক্স এর ভ্যালুটা দেখেন এই জায়গায় আপডেট হয়ে -8 হয়েছে, এক্স এর ভ্যালুটা হচ্ছে এইটা, এক্স এর ভ্যালু -8, এক্স এর ভ্যালু -8। তারপরে দেখেন এই জায়গায় ওয়াই এর ভ্যালু আপডেট হচ্ছে 3, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 3, এটা হচ্ছে এই যে ওয়াই এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তারপর হচ্ছে আপনার, এরপরে হচ্ছে আপনার এই এই যে দেখেন 11, এটা হচ্ছে আপনার এর ভ্যালু, এই যে বা এই জায়গায় যেটা এর ভ্যালু 11। বি এর ভ্যালু দেখেন, বি এর ভ্যালু হচ্ছে এই যে এটা 19, বি এর ভ্যালু হচ্ছে 19। আর সি এর ভ্যালু, সি এর ভ্যালু কত? এই যে এটা হচ্ছে 13, এটা হচ্ছে সি এর ভ্যালু। তাহলে আমরা ভ্যালুগুলো বলতেছি যে আপনার যদি এই যে দেখেন এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড হচ্ছে আপনার -8, এই যে -830, -830, আর ওইটা বলতেছি যে 11 19 13, 11 19 13। দেখেন এখন এরকম আসে কিনা আমাদের, দেখি এটা একটু রান করি। এই যে দেখেন 11 11 19 13 -830, এরকম এরকমই বলছিলাম না আমরা? একটু দেখেন তো। একটু দেখেন আমাদের এটার সাথে ম্যাচ হয়েছে কিনা। এই যে দেখেন আমরা যে ভ্যালুগুলো বের করছি সেগুলোর সাথে ম্যাচ হয়েছে কিনা। এই যে দেখেন এটার সাপেক্ষে যে ভ্যালুগুলো বলছি সেটার সাথে ম্যাচ হয়েছে কিনা একটু মিলায় দেখেন। এর ভ্যালু হচ্ছে এই যে, এর ভ্যালু হচ্ছে 11, বি এর ভ্যালু হচ্ছে এই যে এই জায়গায় আপডেট হয়েছে 19, সি এর ভ্যালু হচ্ছে 13, এই জায়গায় 13 আপডেট হয়েছে, এক্স এর ভ্যালু হচ্ছে -8, এই যে এই জায়গায় আপডেট হয়েছে এক্স এর ভ্যালু -8, ওয়াই এর ভ্যালু এই যে 3, এই জায়গায় আপডেট হয়েছে, আর জেড এর ভ্যালু হচ্ছে আমরা এই যে এই জায়গা থেকে ক্যালকুলেশন করে পাইছি জেড এর ভ্যালু এই যে 0। এই ব্যাপারগুলো একটু বলেন, এই ব্যাপারগুলো কি বুঝতে পারছেন? আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে?
কারো কোনো কনফিউশন আছে এই ব্যাপারগুলো? আপাতত নাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখেন এগুলো যদি বোঝা যায় তাহলে হচ্ছে আমরা আর একটা প্রবলেম নিয়ে হচ্ছে একটু কথা বলি। এটা হচ্ছে এই প্লাস মাইনাস না আপাতত, সেটা হচ্ছে একটু ডিফারেন্স, সেটা হচ্ছে এরকম, মানে একটু বেসিক প্রবলেম আর কি। ধরেন এরকম একটা আপনাকে দেওয়া হলো কোশ্চেন যে আপনার কাছে হচ্ছে দিন সংখ্যা দেয়া আছে। কোশ্চেনটা হচ্ছে আপনার কাছে দিন সংখ্যা দেয়া আছে, 15 মিনিট আছে, 10 মিনিটে হচ্ছে প্রবলেমটা শেষ করতে হবে। আপনার কাছে দিন সংখ্যা দেয়া আছে মানে ডেজ, সেই দিন সংখ্যাকে আপনি হচ্ছে কনভার্ট করবেন হচ্ছে সেটা কত বছর, কত মাস, কত সপ্তাহ, কত দিন। আমার কথাটা বুঝতে পারছেন? আপনার কাছে ধরেন আপনাকে বলা আছে একটা দিনের নাম্বারে বলা আছে, ধরেন আপনাকে বলা আছে 400 দিন। 400 দিন, এই 400 দিন এটা হচ্ছে কত বছর কত মাস, কত বছর কত মাস, কত সপ্তাহ, কত মানে এক্সট্রা কত দিন। এটা অ্যাকচুয়ালি কি বুঝাইতেছি, ধরেন হচ্ছে 400 এই সংখ্যাটা বলা আছে। 400 এটা যদি আপনাকে বলা হয় এটা হচ্ছে আপনার 1 বছর। আপনি দেখেন আমার কথাগুলোর সাথে কি আপনার মানে লজিকটা মিলে কিনা। আমি যদি বলি 400 দিন হচ্ছে প্রথমত 1 বছর, 1 বছরকে ধরলাম 365 দিন, বাকি আছে 35 দিন। তাহলে 1 বছর প্লাস 1 মাস, 1 বছর প্লাস 1 মাস, তাহলে হচ্ছে 365 প্লাস 30, 395, বাকি আছে 5 দিন। যেহেতু 5 দিন বাকি আছে আমরা বলতে পারি এটা 0 সপ্তাহ বা 0 সপ্তাহ, প্লাস হচ্ছে রিমেইনিং 5 ডেজ মানে বাকি 5 দিন। দেখেন আমি 400 দিন এটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করলাম, 400 দিন হচ্ছে 1 বছরে 1 মাস, 0 সপ্তাহ 5 দিন। আমার কি কনভার্টের যে ব্যাপারটা এটা বুঝতে পারছেন? মানে কিভাবে এটা মানে আমি এটাকে রিপ্রেজেন্ট করছি দিন সংখ্যাটাকে বছর, মাস, সপ্তাহ এবং বাকি দিন এই ফরম্যাটে। একটু বলেন, আমি নয়তো আরেকটা এক্সাম্পল দিয়ে বলি। আচ্ছা ঠিক আছে, ধরেন হচ্ছে আপনাকে 410 দিন বলা হলো 410 দিন। আচ্ছা, এখন যদি 410 দিন বলা হয়, দেখেন এই 410 দিনকে আপনি প্রথমে বলতে পারেন এটাকে আপনি 365 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসবে 1, তার মানে বছর হচ্ছে 1 বছর। আচ্ছা, পরবর্তীতে আপনার কাজ হচ্ছে কত মাস। দেখেন আপনি যদি 1 বছর 410 থেকে 365 বাদ দিয়ে দেন, বাকি থাকে হচ্ছে এইদিকে হচ্ছে 35 আর ওইদিকে হচ্ছে 10, 45। তো 45 দিন, আপনি 45কে হচ্ছে যদি আপনি মাসে কনভার্ট করতে চান, 45কে যদি আপনি হচ্ছে 30 দিয়ে ভাগ করেন 1 আসবে, তার মানে হচ্ছে 1 মাস, 1 বছর 1 মাস। আচ্ছা, 1 বছর গেল প্লাস 1 মাস গেল, এই দুইটা টোটাল যত, ওই দুইটা টোটাল যত, তারাই হচ্ছে আপনি মোট সংখ্যা থেকে বাদ দেন। 365 আর 30, 395, বাকি আছে 15 দিন। 15 দিন, আচ্ছা আপনি বছরের হিসাবও করলেন, মাসের হিসাবও করলেন। 15 দিন এটাকে হচ্ছে আপনি এখন উইকে কনভার্ট করেন। 15 দিন কত সপ্তাহ? 15 দিনকে আপনি 3 সপ্তাহ বলতে পারবেন না, 15 দিনকে আপনি 2 সপ্তাহ বলতে পারবেন। 15 দিনকে আসলে 2 সপ্তাহ বলতেছেন না, আপনি 15কে 7 দিয়ে ভাগ করেন, রেজাল্ট আসবে 2। আচ্ছা, তারপর গেল 2 সপ্তাহ। আর দিন বলতে ওই যে দেখেন 2 সপ্তাহ বাট দিন ছিল 15টা, ওই যে একটা দিন বেশি রয়ে গেছে না, সেটাকে আমরা এক্সট্রা ডে বা রিমেইনিং ডে বলতেছি, তার মানে হচ্ছে 1 দিন। এখন আপনি যোগ করেন 1 বছর 365 প্লাস 1 মাস 30 প্লাস 2 সপ্তাহ 14 প্লাস 1, তাহলে ওই যে আমার যে দিন সংখ্যাটা দেওয়া ছিল 410 সেটার সমান হবে। তার মানে 410 দিন যদি বলা থাকে এটাকে আমি এইভাবে বলবো 1 বছর 1 মাস 2 সপ্তাহ 1 দিন। দেখেন একটু বোঝা যাইতেছে কিনা। কনফিউশন আছে?
সমস্যা নাই, বলেন, আমি আবার রিপিট করব। ভাইয়া আরেকবার। আচ্ছা দেখেন, আপনাকে আপনাকে বলা হলো, আপনাকে যদি বলা হয় যে আপনাকে ধরেন হচ্ছে আহ, আপনাকে মনে করেন যে একটা 15 টাকার নোট দেওয়া হইলো, ঠিক আছে, ধরেন 15 টাকার নোট দেওয়া হইলো, আপনাকে বলা হইলো এই 15 টাকার নোটটাকে আপনি আহ, না না না, ধরেন হচ্ছে আপনাকে 1200 টাকা দেওয়া হইলো, 1250 টাকা দেওয়া হইলো, 1250 টাকা দেওয়া হইলো। এখন আপনি এই 1250 টাকার মধ্যে আপনি বলবেন, আপনি কে বললেন এটা, এই যে মুবাশশারা আপু, 1250 টাকার মধ্যে আপনি 1000 টাকার নোট কয়টা বানাইতে পারবেন সেটা বলেন। একটা ভাইয়া। আচ্ছা একটা, আমি লিখলাম, একটা হচ্ছে 1000 টাকার নোট বানাইতে পারবেন, তার মানে 1000 টাকার হিসাব অলরেডি ফিনিশড, বাকি আছে 250 টাকা। আচ্ছা, এখন হচ্ছে আপনি 1000 টাকা বানাই ফেলাইলেন, 500 টাকার নোট কয়টা বানাইতে পারবেন? 1000 কিন্তু শেষ, 250 টাকা আছে, এখন আপনি এই জায়গা থেকে 500 টাকা কয়টা বানাইতে পারবেন? ভাইয়া বানাতে তো পারবো না। হ্যাঁ মানে জিরো, মানে জিরোটা, 500 টাকা হচ্ছে জিরোটা। আচ্ছা, এখন এই জায়গা থেকে আপনি হচ্ছে দেখেন আপনার কিন্তু এখন 250 রয়ে গেছে, 100 টাকার নোট কয়টা বানাইতে পারবেন? ভাইয়া দুইটা। হ্যাঁ দুইটা, তার মানে হচ্ছে আপনি আগে 1000 টাকার একটা নোট বানাইছেন, পরে জিরোটা হচ্ছে 500 টাকার নোট বানাইছেন, পরে দুইটা হচ্ছে 100 টাকার নোট বানাইছেন, তাহলে কি আপনার 1200 টাকা অলরেডি শেষ হয়েছে না? হ্যাঁ ভাইয়া। বাকি আছে 50 টাকা। জি ভাইয়া। 50 টাকা থেকে আপনি কয়টা 20 টাকার নোট বানাইতে পারবেন? দুইটা ভাইয়া। তার মানে হচ্ছে দুইটা 20 টাকার নোট বানাইতে পারবেন। এখন যদি বলি এক্সট্রা টাকা বা রিমেইনিং টাকা সংখ্যাটা কত, সেটা কত বলতে পারবেন? ভাইয়া 10 টাকা। 10 টাকা। এখন আপনি হচ্ছে আবার বলবেন, আমি আপনাকে বলি, আপনাকে হচ্ছে 400 দিন, আপনাকে বলা হচ্ছে 400 দিন একটা সংখ্যা দেওয়া আছে, এই 400 দিনকে আপনি এটা দিয়ে কয় বছর বানাইতে পারবেন? 400 দিনে আপনি কয় এক বছর? বছর ভাইয়া। আচ্ছা 1 বছর, ঠিক আছে। আচ্ছা যদি বলি যে 1 বছরের হিসাব শেষ, মানে 365 দিন শেষ, বাকি আছে 35 দিন, এই বাকি 35 দিন থেকে আপনি কত মাস বানাইতে পারবেন? 1 মাস ভাইয়া। আচ্ছা 1 বছর 1 মাস, বাকি আছে হচ্ছে আপনার 5 দিন, এই 5 দিন ইউজ করে আপনি কত সপ্তাহ বানাইতে পারবেন? একটাও না ভাইয়া। তার মানে 0 সপ্তাহ। আচ্ছা, তারপরে হচ্ছে যদি বলি রিমেইনিং ডে, মানে বাকি দিন কয়টা থাকবে? 5 দিন ভাইয়া। 5 দিন। দেখেন আমি এইটাই বলতেছি, আপনাকে ধরেন একটা, আপনাকে ধরেন হচ্ছে একটা ডে দেওয়া আছে, একটা দিন সংখ্যা দেওয়া আছে, ওই দিন সংখ্যাকে আপনি রিপ্রেজেন্ট করবেন এইভাবে, এত বছর এত মাস এত সপ্তাহ এত দিন, যেভাবে আপনার কাছে ধরেন একটা অ্যামাউন্টের টাকা দেওয়া আছে, ওই টাকাটাকে আপনি ধরেন 1000 টাকার নোট এতটি, 500 টাকার নোট বানানো যাবে এতটি, এইভাবে, মানে এই একটা সিকুয়েন্সিয়াল আর কি রিপ্রেজেন্টেশন, আমি এটা বুঝাইতে চাইতেছি, বুঝতে পারছেন? দেখেন বুঝতে পারছেন কিনা আমরা হচ্ছে। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা বাকিরা, বাকিরা হুম, আর আচ্ছা, হ্যাঁ আরো যারা আছে সবাই একটু রেসপন্স করেন, আশা করি 7 মিনিটে এটা করা যাবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। দেখেন দেখেন এখন হচ্ছে আমি, এখন হচ্ছে আমার কাজ হচ্ছে, আমি ধরেন হচ্ছে একটা দিন সংখ্যা নেব, এই দিন সংখ্যাকে রিপ্রেজেন্ট করব কত বছর, কত মাস, কত সপ্তাহ, কত দিন, কত দিন বলতে বাকি কয় দিন। আচ্ছা এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, প্রথমে আমি কি নেব হচ্ছে ইন্টিজার ডেজ, ইন্টিজার ডেজ নিলাম হচ্ছে 1000, না 1200 নিলাম দিন। আচ্ছা 1200 যদি দিন নেই, দেখেন ইন্টিজার ইয়ার, আমি বের করব ইয়ার। আচ্ছা ইন্টিজার ইয়ার,
কেউ কমেন্ট করেন না, টাইম নেই তো। আমি আর হচ্ছে ওই ইন্টারফেসে যাইতে চাইতেছি না, একটু আনমিউট করে রেসপন্স করবেন। আমি যদি এই 1200-কে আমি যদি কত বছর সেটা বানাইতে চাই, আমি কি করতে পারি, কত বছর জানতে চাই। 1200-কে কত দিয়ে ভাগ করলে আপনি কত বছর সেটা জানতে পারবেন। 365। হ্যাঁ, আপনি হচ্ছে ডেজ যেটা, সেটাকে হচ্ছে আপনি 365 দিয়ে ভাগ করলে জানতে পারবেন কত কত বছর। আচ্ছা, বছরের পরে হচ্ছে আপনার হিসাব হচ্ছে মান্থ, ইন্টিজার এম, কত মাস। আচ্ছা, মাসের হিসাবটা বলতে পারবেন কিভাবে হইতে পারে? আচ্ছা দেখেন, আমরা হচ্ছে একটা ব্যাপার দেখছিলাম যে আপনি যখন হচ্ছে এই যে বছরের হিসাবটা কইরা ফেলাইছেন না, তখন আপনার দরকার কি, আপনার দরকার হইতেছে, ধরেন এই যে 400 দিন নিছিলেন, আপনার 365 দিন ইউজ হয়ে গেছে, তাহলে ওই যে 365 বাকি, যে বাকি 35 আছে, সেই 35টা বের করবেন। তারপর হচ্ছে মান্থকে 30, ওই ওই বাকি দিনগুলা, ওই 35কে আপনি 30 দিয়ে ভাগ করলে মান্থ পাবেন। এইটা কি বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? ধরেন 400 দিন দেওয়া আছে, আপনি প্রথমে ইয়ার বের করলেন, 1 ইয়ার, তার মানে 65 দিন খরচ হয়ে গেছে। আপনার হচ্ছে পরবর্তীতে কাজ হচ্ছে ওই যে 400 থেকে 365 বাদ, বাকি আছে 35। ওই 35কে যদি আপনি 1 মাস 30 দিন 30 দিয়ে ভাগ করতে পারেন, ওই 35টা বের করে 35কে 30 দিয়ে ভাগ করতে পারেন, তাহলেই সেটা আপনার মান্থকে রিপ্রেজেন্ট করবে। এই ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এইটা যদি ক্লিয়ার হয় আমাকে একটু বলবেন এই ব্যাপারটা। আমি যদি ডেজ ডেজকে 365 দিয়ে ভাগ করলে রেজাল্ট ধরেন পাই 3 বা 4, বাট আমি যদি ডেজকে 365 দিয়ে মড করি, 365 দিয়ে মড করি, তাহলে কি রেজাল্ট পাই বলতে পারবেন? এটা কি কি এটা কি ভাগশেষ। এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে হচ্ছে ভাগশেষ। তাহলে দেখেন, আপনি যদি 400 আর 365 এটাকে ভাগ করেন, 1 বছর দেখায়, কিন্তু আপনার তো দরকার হচ্ছে 35। এখন আপনি দেখেন, 400-কে আপনি 365 দিয়ে ভাগ করলে ওই 35 দেখাবে, মানে ভাগশেষ দেখাবে। দেখেন, এই যে আপনার যে রিমেইনিং যে বছর বাদে যে বাকি দিনগুলা, সেটা বের করার প্রসেস হচ্ছে আপনি মডিউলাস করলেই ওইটা পাবেন ভাগশেষ, মানে অনেক ভাগশেষ বের করে দিবে আপনাকে। দেখেন, এইটা বুঝতে পারছেন কিনা? কমেন্ট করেন না, একটু রেসপন্স করেন এই জায়গা থেকে। জি ভাইয়া, জি বুঝতে ভাইয়া। পারছি। আচ্ছা, এখন হচ্ছে আমি মান্থে কনভার্ট করতে চাচ্ছি, তাহলে কি করতে পারি? এখন হচ্ছে আমি মান্থে কনভার্ট করতে চাচ্ছি। দেখেন, মান্থে কনভার্ট করতে চাচ্ছেন, 1 মাস 30 দিন, আপনি জাস্ট 30 দিয়ে ভাগ করেন, আপনি জাস্ট 30 দিয়ে ভাগ করেন। এটা বুঝতে পারছেন তো? দেখেন, এটা কি বুঝতে পারছেন কিনা? দেখেন, পরবর্তীতে আইসা আপনার যে কাজটা, সেটা হচ্ছে এই যে ডেস্কে হইতাছে আপনি 365 দিয়ে মড করছেন। আচ্ছা, এরপরে হচ্ছে বাকি যেটা ছিল সেটাকে 30 দিয়ে এবার ভাগ না করে এবারও মড করবেন, এবারও যদি মড করেন, তাহলে হচ্ছে আপনার প্রতি ধাপে হচ্ছে আপনার মডিউলাসটা দরকার। ঠিক আছে, প্রতি ধাপে হচ্ছে আপনার মডিউলাসটা দরকার। ধরেন আপনার হচ্ছে 400 ছিল, এই যে 365 দিয়ে ভাগ করলে এই লাইনটা শেষে আছে আপনার 35। ঠিক আছে, এরপরে তো আপনি মাস তো বের করে ফেলাইছেন, এখন আপনার দরকার হইতেছে, এখন যদি আমি 30 দিয়ে ভাগ করি, মডিউলাস করি, তাহলে রিমেইনিং ডেজ কত? রিমেইনিং ডেজ 5। এখন হচ্ছে আপনি ওইটাকে হচ্ছে 7 দিয়ে ভাগ করেন। এখন এইটাকে হচ্ছে আপনি 7 দিয়ে ভাগ করেন, যেহেতু উইক আপনাকে বের করতে হবে, ভাগ 7। দেখেন, এটা বুঝতে পারছেন কিনা? জি। বাকিটা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, দেখেন, আপনি যদি 7 দিয়ে ভাগ করেন, তাহলে তাহলে হচ্ছে, দেখেন ফাইনালি হচ্ছে আপনি যখন 7 দিয়ে ভাগ করছেন, তখন হচ্ছে আপনি পাইছেন হচ্ছে কত সপ্তাহ। কিন্তু আপনি এই পুরো এই সেম প্রসেসটাকে যদি 7 দিয়ে ভাগ না কইরা
7 দিয়ে মডিউলাস করেন তাহলে কি বাকি দিনগুলো বের হয়ে যাবে না? ইন্টিজার রিমেইনিং ডে। জি ভাইয়া। দেখেন এটা হচ্ছে আপনার একটু ঠান্ডা মাথায় নিজেরা হচ্ছে ক্যালকুলেশন করার ট্রাই করেন, দেখবেন যে মিলে যাবে। দেখেন এখন হচ্ছে আমি প্রিন্টএফ মিটিং আর 2-1 মিনিট আছে কি কল আর 1 মিনিট আছে। দেখেন এখন হচ্ছে আপনি শুধু হচ্ছে ইয়ার মান আর এটা শেষ।